হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম কিছু নতুন নতুন ফানি রোস্টিং ভিডিও নিয়ে। বাচ্চারা ভিডিও থেকে দূরে থাকবেন আর গুরুজনেরা কানে হেডফোন ব্যবহার করবেন। শুরু করা যাক আজকের ভিডিও। फ्रेंड्स, मुझे ना पूरी बॉडी में एलर्जी टाइप का हो रहा है। मैडम, सिर्फ एक ही जगह पर एलर्जी हो रही है क्या? तुम्हारा सिर्फ यहाँ पर ही एलर्जी हो रही है और तो कहीं नहीं दिखी मेरे को। पूरे बॉडी में। और मुझे नहीं पता ये क्यों हो रहा है और किस चीज की वजह से हो रहा है। अगर आप लोगों को पता होगा ना, प्लीज कमेंट में कुछ दवा बताइएगा। सिर्फ यही डॉक्टर है जो आपकी दवा बता सकता है। मैडम, इसके पास जाइए, सब कुछ दवा है इसके पास। भगवान। गाइस, ये है फेयर एंड लवली। आपने तो कभी देखी नहीं होगी। गाइस, फिल्टर और फेयर लवली की हम लोगों का कोई जरूरत ही नहीं है। हम क्यों ले, इसको ही दे दे खरीद के। कुत्तार बच्चा फुटफुटे सुंदर, बड़ा हरामी हो बेटा। लेकिन एक सेकंड, नहीं भाई, हो जाओ भाई। পড়াশোনা করো, সরকারি চাকরি পাও, তবে এরকম সুন্দর বউ পাবে। না হলে ভাই এরকম সুন্দর জীবনে বউ পাবেনি। পুরো গ্যারান্টির সাথে বলতে পারি এটা সরকারি চাকরির পাওয়ার। দুঃখ, শুধু সরকারি চাকরি থাকলে এরকম বউ পাওয়া সম্ভব ভাই। मतलब कुछ भी। লোকজন এখন পাচ্ছে বিয়ের নিমন্ত্রণ আর আমি পেয়েছি শ্রাদ্ধ বাড়ির নিমন্ত্রণ। সে যাই হোক, নিমন্ত্রণ পেয়েছি, এটাই খুশির খবর। সবাই জানে একটা শ্রাদ্ধ বাড়ি দিয়ে ভিডিও করে ভাইরাল হয়ে বাড়ি তৈরি করে নিয়েছো, আর একটা শ্রাদ্ধ বাড়ি দিয়ে ভিডিও করে ভাইরাল হয়ে একটা থর নিবে। অবশ্যই বাড়িতে পৌঁছে দেখি সেলিব্রেশন অনেকক্ষণ আগেই হয়ে গেছে। দেখো, সত্যি বলতে বাল তোমাকে পাত্তা দিয়ে না দেওয়ার কারণই হচ্ছে শ্রাদ্ধ বাড়ি দিয়ে ব্লগ করে অত বড় বাড়ি করেছো, তাদের জন্য কিছুই দাওনি। আর তোমাকে এখানে নিমন্ত্রণ না করেছে বলে এখানেও তুমি টাকা ইনকাম করবে সারা তো জানে, ওই জন্যই তোমাকে পাত্তা দেয়নি, আগেই তোমার সেলিব্রেশন করে। সে যাই হোক, আমি নিজেই অনেক লোককে দেখেছি এমন যাদের প্রচুর টাকা কিন্তু তারা মেয়েদের বুদ্ধি হাঁটুতে থাকে, সেটা সবাই কম বেশি জানে, বাট সব মেয়ের থাকে কিনা আমি সেটা জানি না, বাট এর আছে, এর কনফার্ম আছে। এই শ্রাদ্ধ বাড়ি ব্লগ করে ভাইরাল হয়েছে বলে এখন অনুষ্ঠানই খুঁজছে। আর অনুষ্ঠান করতে গেলে তো একটা রিজন দরকার, তার সাথে টাকা দরকার, কোনো কারণে অনুষ্ঠানটা করে। তোর মতো ছাপড়ি ব্লগারদের কারে ডেকে ভিডিও করানোর জন্য তোকে অনুষ্ঠানটা করবে নি। আর তুই অনুষ্ঠান করে দুতলা গাড়ি করে নিচ্ছিস বলে তো সবসময় অনুষ্ঠানই করাতে হবে? করে না। দেখো, পার্সোনালি আমরা কিন্তু মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, আর কত এরম সিম্পেথি নিবি? মিডিল ক্লাস করে সিম্পেথি নিয়েই তো আজ দুতলা গাড়ি করে নিচ্ছিস। বাট আমাদের বাড়িতে যে এত অনুষ্ঠান হয়, কিন্তু আমার চেনা জানা অনেক বড়লোক ফ্যামিলি আছে, তাদের বাড়িতে কোনো অনুষ্ঠানই হয় না। আরে নিজেই দুগলাপান কথা বলছিস কেন? তুই এইদিকে বলছিস নিজে গরিব, মানে সিম্পেথি চাইছিস, মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করিস, আবার এইদিকে বলছিস কত বড় লোক বাড়িরা অনুষ্ঠান করে না, আর তোরা মিডিল ক্লাস ফ্যামিলি হয়ে অনুষ্ঠান করিস। আর কত এরকম সিম্পেথি নিবি? আরে অনুষ্ঠান করার জন্য তোকে তো বললাম যে একটা রিজন দরকার, একটা কারণ দরকার, সেই কারণেই তো অনুষ্ঠানটা হয়। এই জন্য সব থেকে বড় কথা এটা যে শুধু টাকা থাকলেই হয় না, অনুষ্ঠান করার মনও থাকতে হয়। আচ্ছা, আমি কি একটু বেশি জ্ঞান দিয়ে ফেলি? যাই হোক, ঠিক আছে, চুপ করে গেলাম। তো চলো এবার খাওয়া দাওয়া করা যায়। আচ্ছা, এবার তোমরা বলো, অনুষ্ঠানে গিয়ে যে এত খাবার দাবার আমরা খাই, এর মধ্যে তোমাদের কোনটা ফেভারিট? যাই হোক, আমরা বাঙালি বস, খাওয়া দাওয়া শেষ করে দইয়ের বাড়িটা না খেয়ে বাড়িতে গিয়ে ফ্রিজে রেখে দিলাম। माँ खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा। তো বন্ধুরা, এইটুকুই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। নতুন এইরকম ফানি রোস্টিং ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকবেন, আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হলো।